শহীদ ও ত্যাগী ভাইদের এক মনে রাখার জন্য সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। এইভাবে সকল ত্যাগী নির্যাতিত নেতৃবৃন্দু সহ তাদের পরিবারকে মনে রাখার জন্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী আলী ভাই সহ সকল জাতীয় নেতৃবৃন্দুর প্রতি আমার আগ্রহ আবেদন এবং আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবার কাছে দোয়া এবং সালাম এবং আমার হোসেন আহমদ সালাম সকলকে মসজিদে হামিদ প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদের সাবেক সভাপতি লক্ষ্মীপুর ৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য লক্ষ্মীপুর জেলা বিএনপি জাতীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ উদ্দিন চৌধুরী আলী ভাই আর এখানে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সকল নেতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই শোক সভায় যাদের জন্য আয়োজিত হচ্ছে তাদের মধ্যে আমি একজন আমার চন্দ্রগঞ্জ ইউনিয়ন সভাপতি সকল আনা হোসেন ভাই সকলকে আমি আবারও আন্তরিক শুভ এবং তাদের নির্যাতিত ভাইদের কথা এবং তাদের পরিবারের কথা এইভাবে যেন আমাদের কথা স্মরণ রাখে তাদের প্রতি আমাদের আকুল আবেদন। আমি আরো কি শোক সভায় আয়োজিত সকল নির্যাতিত শহীদ ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে সবার ওনাদের জন্য দোয়া করবেন। আবারও আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য আমাদের সবাই ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখন আমার ছেলেকে কতিপয় এলাকার দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে। তা আমি এটার মামলা হয়েছে এবং কতিপয় দুর্বৃত্তদের জন্য আমি কোনো অগ্রসর হইতে বেশি পারি নাই এবং এটা শহীদুদ্দিন চৌধুরী এনিভাই এটা অবগত আছেন এবং আমাদের নেতৃবৃন্দ যত আছে সবাই এটার অবগত আছেন। এখন আমি সার্বিক তদারকির জন্য আমি সংসদ সদস্য এবং যুগ্ম মহাসচিব এনি সাহেবের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সার্বিক সহযোগিতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শহীদ পরিবারের পক্ষে শহীদ আব্দুল জাহের কালুর একমাত্র ছেলে ইয়াসিন আরাফাত আপনাদেরকে সালাম দিবে। সালাম আলাইকুম। আমি কোরবানির ঈদের 3 দিন পর রাতে বাজারের কিছু আওয়ামী সন্ত্রাসী নেতারা ভোর রাত আমার বাবাকে নিয়ে ধরে, তারা আমার বাবাকে এখানে লাঠি জোটা দিয়ে ফিটে, তারপর একদিন রাখি, তারপর আমার বাবারে নির্মমভাবে তারা হত্যা করে। তারা আমার বাবার শরীরের এমন কোন বাবার একটা ব্যাংক হালাইত, শুধু আমার বাবার প্রযুক্ত। আমার বাবা বলছে আমার 2টা ছেলে, আমার তুই যা আমার বাবা, কিন্তু তারা তুই যায় না। তারা 3 নম্বর বোনের উপর আনি 3য় দিন রাতে তারা গুলি করছে, কোপাইছে। আমাদের সন্দেশ বাজারের কিছু তারা ট্রেন, তারা আমার মাকে, আমাদের এলাকার কিছু সাথী নেতা তারা আমার মাকে আড্ডা দিয়ে তারা অস্ত্রের বড় অস্ত্র আনছে। তারা আমার মাকে আড্ডা দিয়ে বাইরেতে দেয় না, তারা আমার বাবারে মারছে, আমার মার বুকে গুলি ধরে রাখছে, লাগছে, আমার দাঁড়িয়ে আসছে। আমি জানালার অ্যাঙ্গেল আসছিল না, আমি জানালার অ্যাঙ্গেল ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মফিজুল ইসলাম রহমের পিতা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য, আজকের সভার সভাপতি ও মঞ্চে উপস্থিত আছেন জনাব শহীদ চৌধুরী আলী ভাই। 2014 সালে রনিকে পুলিশ
হলগন্ডারি ফুল থেকে ফুলনা থেকে বেলা 1টার সময় একটা মাইকে উঠিয়া নিয়ে আসে। তার সাথে আওয়ামী লীগের অনেক কর্মী তাকে ধরে গাড়িতে উঠিয়ে দেয়। উঠে দিয়ে তারা তাকে আনি হাতের করে যখন তেল লয় মাইক্রোবাসে, তখন আমি দেখলাম যে ওই গাড়িতে আমার নিজস্ব কিছু 2জন লোক আছে ড্রাইভিং করে। ওরা ড্রাইভিং আমার তো বলার কিছু নাই। একজন বোঝা ধনীকেই নিয়ে যায়। তখন জবাই করলাম, ওটা দক্ষিণ দিকে নিয়ে গেল। তাকে অমানসিক নির্যাতন করে সে আওয়ামী সন্ত্রাসীরা তাকে মস্তকে নাড়ে ডাকিয়ে চলিয়ে যায়। আমি বহু জায়গায় কষ্ট দিয়ে ওটিকে পাইনি। এরপরে তারা তাকে লক্ষণ লাজগড়ে রাখিয়েছে। তখন কোন লোক আমাদের দলীয় কোন লোকের যাইবে সাহস কারো নাই, সবাই পলাতক। তখন তোফাইল মিয়া আর এনে গাড়ি এদিকে রাখি যাই ধনীকে মাটি দিলেন। আমি বিশ্বাস করতে পারলাম যে এই মুহূর্তে কিভাবে উনি আসলেন এবং ওনার জীবনে ঝুঁকি নিয়ে উনি ঢাকা থেকে চলিয়েছেন সন্ধ্যার কোথায় নামাজের আধা ঘন্টা আগে। যাক, রনিকে উনি মাটি দিয়ে চলে গেলেন। আমি বাবা করার কিছু নাই আমার। তার 2টা মেয়ে আর তার একটা পরিবার, সে বিয়ে বসে নাই, সে মেয়ে পালাই যাবে না। আমার কাছে আছে মেয়ে 2টা, আমার কাছে আছে। এই লক্ষ্মীপুর পূর্বাঞ্চলের এই জনপদে আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে সর্বপ্রথম নিহত হয়েছে আমাদের 5 1 নম্বর ওয়ার্ডের 1996 সালে শহীদ নুর আলমের ছোট ভাই আব্দুর রহমান, আপনাদের কাছে সালাম দিবে এবং আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1996 সালে 22 এপ্রিল দিবাগত সোমবার রাত 7:30 মোহাম্মদ নুরুল আলমকে আওয়ামী সন্ত্রাসী দল নির্মমভাবে গুলি করে হত্যা করে আমি আমার সপরিবার সহ সকলের জন্য দোয়া করার জন্য এবং ওনাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য সকলের কাছে দোয়া চাই। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক ছাত্রদল নেতা শহীদ জাহাঙ্গীরের বড় ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাদেরকে সালাম দিবেন এবং আপনাদের কাছে দোয়া চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই দোয়া, আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করে। তাপাজ্জল হোসেন সবুজ উপস্থিত আছেন মরমবীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদের মেজর ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন। এখানে আরেকটি বিষয় মধ্যে বক্তব্য রাখবেন শহীদ মোহাম্মদ মহসিনের বড় ভাই জনাব ডাক্তার শহীদুল্লাহ সফর। জনাব ডাক্তার শহীদুল্লাহ সফর। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে 2টি কথা বলার জন্য। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যারা এই সুন্দর আয়োজন করছে। অধ্যকার 10 নং ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাথে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন 2বারের সফলিত এমপি। আমি একটু আগে বলেছিলাম দি ফাইট ফাইটার অফ হ্যামিলন, যারা এখানের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি উনি হ্যামিলনের বংশীবাদক, দি ফাইট ফাইটার অফ হ্যামিলন। আমি অত্যন্ত খুশি। সাথে রয়েছেন মাটি ও মানুষের সাথে যিনি আমাদের দুর্দিনের আইন সংক্রান্ত ব্যাপারে মোকাবেলা করেছেন আমাদের ভাই রফিক সাহেব। তাদের সাথে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভাই। সাথে রয়েছেন শহীদপুর শুভাকাঙ্ক্ষী বৃন্দ। আসসালামু আলাইকুম। আমাকে সময় বান্ধি দিচ্ছে, আমি বেশি কথা বলতে পারবো না। আমি অত্যন্ত বিনয়ের সহিত আজকে যারা এই আয়োজনটা করছেন তাদের প্রতি সাধুবাদ জানাই যে আমাদের মতো নিরীহ লোক যারা ভুক্তভোগী তাদেরকে স্মরণ করেছেন। 2টি কথা বলবো, এরপরে আমি শেষ।
আমি আজকে প্রধান অতিথির পাশে বসেছিলাম। উনার সম্ভবত হার্ট অপারেশন হয়েছে। আমি শুধু হাত দিয়ে দেখেছি যে বিয়াবা এখানে কি হয়েছে। উনি আমার হাতটা নিয়ে আমাকে সম্মান দেখাইছে যে আমি আমার হাতটা ওনার পায়ে ধরছি। ওনার তো তার লজ্জাবোধ করছে, উনি ওনার হাতটা আমার বুকে নিয়ে চলে গেছেন। ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। একটি কথা বলিলেই নয়, গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী।